সড়কে হাত তুললেই থেমে যায় বাস, যেমন খুশি পার্কিং স্ট্যান্ড সহ নিয়ম কানুনের অপমৃত্যু হওয়া এই শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে আবার ফিরে যাওয়া হচ্ছে ৮০ দশকের সেই সাদা কালো সময়ের লাল সবুজ আর হলুদ বাতিতে। তবে এবারের এই বাতি শুধু গ্রাম থেকে আসা মানুষদের নয়ন জুড়াবে না, বরং রাস্তা পারাপারে নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। এছাড়া যানবাহনে নজরদারি ও অটোমেটিক মামলার আওতায় আনতে বসানো হবে সিসি ক্যামেরা সহ কয়েক ধাপের ডিজিটাল ডিভাইস। এর ফলে উন্নত দেশের মতো ঢাকার রাস্তায় নিয়ম ভাঙলে মামলার কাগজ পৌঁছে যাবে মালিকের বাসায়। সিগন্যাল ভায়োলেশনকারী গাড়ি হোক অথবা মানুষ হোক, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদিও পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশন বা বিআরটিএ বা আমাদের ডিএমপির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিভিন্ন ক্রসিংয়ে নামিয়ে তাদেরকে ফাইন করার বিধান আছে মোটরযান আইন অনুযায়ী, সেই পদক্ষেপে যাব। এইসব ক্রসিংয়ে আমাদের ক্যামেরা বসানো কিছু আছে, বাকিটা বসানো হবে। এই ক্যামেরার মাধ্যমে ফুটেজ নেওয়া হবে যে কোন গাড়ি সিগন্যাল ভায়োলেশন করলো, ওই গাড়িগুলোকে আইডেন্টিফাই করে আমরা ডিজিটাল মামলা যাব। আমাদের মূল থিওরি হলো ডিজিটাল মামলা যাব। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা, উৎসব এখন প্রতিদিন। এদিকে সিগন্যাল নিয়ন্ত্রণে পুরনো এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন চালকরা। তাদের ভাষ্য, ক্যান্টনমেন্ট এলাকায় সিগন্যালের লাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা গেলে শহরের অন্য সব সড়কে কেন যাবে না? এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ। ডিজিটাল মামলা যখন হবে তখন হয়তো এগুলো রোধ হবে। তখন আবার ওই যদি এরকম হাতের সিগন্যাল থাকে তত ডিজিটাল হয়ে আর লাভ হবে না, কারণ আমরা তো সিগন্যাল চালছে, আমরা যদি চলে যাই সার্জেন আমাদেরকে মামলা দিতে পারবো যে আমরা তোমাকে কি বলছি যেতে, তখন তার ডিজিটাল হয়ে লাভ হবে কি? তখন তো এইভাবে সিস্টেম চলবে। এটা সরকার থেকে যদি এইটা মেনটেনেন্স করে, আইন যদি কড়াকড়ি করে, তাহলে সুন্দর হবে আর কি। ভালোভাবে করতে পারে, পরিচালনা করতে পারে তাহলে ভালো। আর আমরা যদি এতে অভ্যস্ত হতে পারি আরও ভালো, কারণ আমরা তো ভালো না। কারণ এটাকে যদি ভালোভাবে পরিচালনা করতে পারলে ভালো, না করতে পারলে কিছু করার নেই আমাদের। শুধু বাতি দিয়েই নয়, যান চলাচল নিয়ন্ত্রণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আমরা যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রেকর্ড দিয়ে যারা স্পিডে গাড়ি চালাতো, আমরা মামলা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন এটার একটা ইফেক্ট হচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মামলা ভায়োলেশনকারীর সংখ্যা আগে 300-এর উপরে ছিল, এখন সেটা কমে 25-এর নিচে নেমেছে। তো এরকম আমরা আশা করি যে অন্যান্য ক্ষেত্রেও যারা ট্রাফিক আইন ভায়োলেশন করে, বিশেষ করে ক্রসিংগুলোতে উল্টা রাস্তায় আসে অথবা লেফট লেনে দাঁড়িয়ে কনজেশন করে অথবা ক্রসিংয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠানামা করে, বাস উল্টাপাল্টা চলে, এই বিষয়গুলো আমরা আইনের আওতায় এনে সবাইকে ডিসিপ্লিন করার জন্য আমাদের প্রয়াস থাকবে। এই শহরে হাত তুললেই থেমে যায় বাস, রাস্তা পারাপারে পথচারীরা চলেন নবাবী ভঙ্গিতে। এমন বাস্তবতায় নগরবাসী বলছেন, আইনের কঠোর প্রয়োগ না থাকলে গ্রামের মানুষের কাছে শহরের লাল নীলবাতি হয়েই নয়ন জুড়াবে সরকারের এই বিলাসী প্রকল্প। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।